আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাইব হাসান ফ্রম সোহাইব টেক আনলিমিটেড। তো ইউটিউবে প্রফেশনাল একটি ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই একটি প্রফেশনাল লুকে একটি থ্যাম্বনেল তৈরি করতে হবে, যে থ্যাম্বনেলটার কারণে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু বহুগুণ বেড়ে যায়। আপনার থ্যাম্বনেলটা যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওর ভিউজ কিন্তু তত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যখন একটা ভিডিও কিন্তু ইউটিউবে লঞ্চ হয় বা আপনি যখন পাবলিক করেন তখন কিন্তু একজন দর্শক কিন্তু আপনার ভিডিওটা প্রথমে আপনার কিন্তু ভিডিওটা দেখে না, তারা কিন্তু আপনার থ্যাম্বনেলটা দেখে কিন্তু তারা ভিডিওটা প্লে করে। যখন ভিডিওর বিষয়বস্তু ভালো হয় তখন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে, কিন্তু সে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা কিন্তু আপনার থ্যাম্বনেলের উপরে আকর্ষণ হয়ে কিন্তু আপনার ভিডিওটার উপরে তারা ক্লিক করে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি প্রফেশনাল থ্যাম্বনেল ক্রিয়েট করতে হবে, যার কারণে আপনার ভিডিওর যে কোয়ালিটিটা ভালো হয় এবং ভিডিওর যে ক্লিক থ্রো যে রেটটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে আপনি একটি প্রফেশনাল থ্যাম্বনেল কীভাবে তৈরি করবেন শুধুমাত্র আপনার হাতের ব্যবহৃত স্মার্টফোনটি দিয়ে, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওর আলোচনা এবং টোটাল বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে উপস্থাপন করে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় ভিডিও যে আমি আপলোড করি অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের খুবই প্রয়োজনীয় এবং আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও তৈরি করি। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন না ভাবছেন অবশ্যই আমাকে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন কোনো এক সময়। আর আপনাদের জন্য কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করি সেহেতু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে টোটাল ভিডিওটা আপনার সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে দেখুন যে কীভাবে একটি প্রফেশনাল থ্যাম্বনেল তৈরি করবেন মাত্র 2 মিনিটে আপনার ব্যবহৃত স্মার্টফোনটি দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ফ্রেন্ডস, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে পিক্সেল অ্যাপ। আপনারা এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ সার্চ করলে আপনারা এখানে সিম্পল এটা ডাউনলোড করতে পারবেন। তো এটা ডাউনলোড করার পরে আপনারা একটা ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। এই যে দেখুন আমি অলরেডি ওপেন করে নিয়েছি। তো এখান থেকে এই যে 3 ডট মেনু অপশন রয়েছে, তো এখান থেকে আপনার 3 ডট মেনু থেকে এই যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা এটা চেঞ্জ করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে আমি আমার গ্যালারিতে ডাউনলোড করা যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নেব, কারণ আমি যে এখানে ওদের যে ইমেজটা এটা নিতে চাচ্ছি না। তো এটা আমি ক্রপ করে নিব। আমার থ্যাম্বনেলের যে মাপটা রয়েছে 16:9 যে মাপটা, এটা কিন্তু এই মাপের আমরা কিন্তু এটা ক্রপ করে নিতে হবে, ঠিক আছে। এই সাইজটা কিন্তু আমরা ক্রপ করে সাধারণত থ্যাম্বনেল যে সাইজ এটা আপনারা জানেন, যারা না জানেন এটা 16:9 এই সাইজটা কিন্তু থ্যাম্বনেল সাইজ, ঠিক আছে। এই সাইজটা ছাড়া কিন্তু আপনি যদি কোনো ফটো তৈরি করেন সেটা কিন্তু আপনার থ্যাম্বনেল আকারে ওরা ইউটিউবে নিবে না, ঠিক আছে। তো এই সাইজ থেকে আমি এটা ক্রপ করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকগ্রাউন্ড ফটো নিলাম, এটার উপরে কিন্তু আমি আসলে থ্যাম্বনেলটা মেক করব। তো সাধারণত এটা একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এখানে আমার একটা ফটো এড করব, মানে আমার ছবি। এই প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারি থেকে আপনি চাইলে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সেখান থেকে যে কোনো একটা ফটো আপনি চুজ করে নিতে পারবেন। তো আমার এখানে অলরেডি যে আমি একটা ফটো চুজ করে সামনে এনে রেখেছিলাম, তো এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এটা আমি ক্রপ করে এটা আমি সাইজ মতো কেটে নেব, ঠিক আছে। এখান থেকে একটু গোল করে কেটে নিলে দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য আমি এটা গোল করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেরকম ইচ্ছে এরকম কেটে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এরকম একটু গোল করে সাইজ বড়ো ছোটো করে আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু আমার সাইজটা মিলিয়ে আমি অ্যাডজাস্ট করে এটা ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করে আমি অলরেডি আমার কিন্তু এই যে পেজে নিয়ে আসলাম, যে আমি যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটা সেটার উপরে নিয়ে আসছি। এখান থেকে কিন্তু আমি একটু বড় ছোটো করে দিতে পারবো যতটুকু আমার প্রয়োজন। তো এখান থেকে এটা একটু সুন্দর দেখানোর জন্য, প্রফেশনাল লুক দেওয়ার জন্য সাইডে একটু দেখি একটু কী করা যায় যাতে একটু দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এই মাঝখানের যে অপশনটা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি এই সাইডে একটু চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু সাইডে যায়, এখান থেকে দেখতেছেন যে স্টোন নামে যে অপশনটা, এখান থেকে আপনি একটু অন করে দিলে এখান থেকে সাইডে একটা বর্ডার চলে আসছে। এই বর্ডারটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কালারে। তো আমি একটু এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফটোটা ইয়েলো কালারের সেহেতু একটু অ্যাডজাস্ট হবে, এই জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমি কি করব, আমি এখানে টেক্সট লিখবো, মানে যেরকম থ্যাম্বনেল আমি লিখতে চাচ্ছি এখানে সেরকম লেখা আমি লিখে নেব, ইংলিশে বাংলা আপনার ইচ্ছে মতো, আপনি চাইলে যেরকম ইচ্ছে সেরকম লিখতে পারবেন। তো আমি এখানে আমার ইচ্ছে মতো আমি একটা থ্যাম্বনেল তৈরি করতেছি। প্রথমে লিখলাম ভিডিও। তো এটা একটু বড় ছোটো করে নেব এবং এটা আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আপনার যেরকম প্রয়োজন, ঠিক আছে। তো আমি একটু বড় করে নেই, এটা ছোটো হয়ে গেছে লেখাটা। তো এখানে এই যে ফন্ট সাইজের অপশনটা রয়েছে, এখান থেকে আমি একটু
এটা বড় করে নেব, ঠিক আছে? তো টানলে বড় হয়ে যাবে, যত বড় দরকার ততটুকু বড় হবে, ঠিক আছে? আপনার যেরকম ইচ্ছে এরকম টিকমার্ক করে দেবেন, এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে এটা একটু লেখার ডিজাইন করা দরকার, এটা সিম্পলি লেখা রয়েছে। তো এখান থেকে আমি একটু এটা একটু সাইডে একটু লেখাটার যে ডিজাইনটা করে দেবো যাতে একটু দেখতে সুন্দর লাগে। এটা বড় ছোটো করলে এই যে আপনার সাইডের যে বর্ডারটা একটু বড় এবং ছোট হয়ে যাবে, আপনার যেরকম ইচ্ছে এরকম আপনি চাইলে যে কোনো কালার এখানে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে অলরেডি এটা কি বলে লাল কালার দিয়ে দিলাম, দেখি কি হয়। এটা স্বাভাবিক আপনার দেখানোর জন্য, ঠিক আছে? আপনারা আপনাদের ইচ্ছে মতো যেরকম খুশি সেরকম কালার দিতে পারবেন। আমি টেক্সট আরেকটা নিয়ে আসলাম, এখান থেকে আমি আরেকটা লেখা লিখবো। এখানে লিখলাম ভাইরাল করার উপায়, ঠিক আছে? তো প্রথমে লিখছি ভিডিও, পরে লিখলাম ভাইরাল করার, ঠিক আছে? এটা সেভ করে দিব আর উপায় লাগবো নিচে আর শেষে, ঠিক আছে? তো সিম্পলি আপনারা এরকম চাইলে যে কোনো লেখা লিখতে পারবেন আপনাদের পছন্দ মতো বড় ছোট করে, এবং কালার টালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। অ্যাপসটা খুব সুন্দর একটা অ্যাপস, এখান থেকে আপনি সহজে পারবেন। অন্যান্য থ্যাম্পেল মেকার রয়েছে, তো এটাতে আমি এটা সবচেয়ে বেটার, আমি এখান থেকে কাজ করি এবং এটা কাজ করে কিন্তু আমি মোটামুটি ভালো লাগছে আমার। সো এটা আপনারা করে দেখতে পারেন, ট্রাই করেন। খুব সহজে কিন্তু এখানে কাজ করা যায়, কোনো রকমের কোনো সমস্যা হয় না এটা কাজ করতে, ঠিক আছে? আপনি কালারটা চেঞ্জ করে আপনি এখান থেকে একটু, আমি যেহেতু কালারটা এখানে ব্ল্যাক কালার দিয়েছি সেখানে একটু এইটা এর ব্যাকগ্রাউন্ডটা কি ইয়ে করে দেবো, আমি একটু কালার করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে কী কালার দিলাম, এই যে কালারটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু সোজাসুজি না, সেহেতু একটু গোল করে দেবো। এখান থেকে একদম লাস্টে যাবেন, এখান থেকে টেনে আপনি এটা গোল করতে পারবেন। সো সিম্পলি কিন্তু হয়ে গেছে, দেখছেন? আমরা কিন্তু অলরেডি আমাদের থ্যাম্বনেলের যে ডিজাইনটা কিন্তু করে ফেলেছি। এখন আর লাস্টে লিখবো উপায়, ঠিক আছে? তো ভিডিও ভাইরাল করার এবং লাস্টে লিখবো উপায়, ঠিক আছে? তো এখানে উপায় লিখবো। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন, যেহেতু এটা বেশি না, 7 মিনিট, 7.37 মিনিট হয়েছে এখানে, 7 মিনিট 37 সেকেন্ড, সরি। তো এইখানে কোনো সমস্যা নয়, এটা থেকে আপনারা টোটাল ভিডিওটা যদি দেখেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে সিম্পলি আপনি থ্যাম্বনেল তৈরি করতে পারবেন, এবং এই থ্যাম্বনেলের কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেক গুণে ভিউ বেড়ে আসে এবং ক্লিক থ্রো রেটটা কিন্তু বেড়ে যায়। সো এটা নিয়ে কোনো রকমের অলসতা করা যাবে না, একটু সুন্দর করে থ্যাম্বনেলটা আপনি তৈরি করবেন। যার যত প্রফেশনাল হবে তার ভিডিও কিন্তু তত বেশি ভিউ হবে, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার 100% মাথায় রেখে কাজ করতে হবে। তো অলরেডি কিন্তু আমাদের থাম্বনেলে লেখা টেখা বা সেভ হয়ে গেছে। এখানে আমি সেভ করবো, এই সেভ অপশন থেকে সেভ ইমেজ এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার ইমেজটা একটু এখান থেকে আমি হাই করে নেবো যাতে ইমেজটা এইচডি কোয়ালিটি আসে। তো এখানে হাই দিলে এটা কিন্তু এইচডি আসবে, ঠিক আছে? সেভ টু গ্যালারি। তো এখানে এটা ক্লিক করার সাথে সাথে